आका मौला सैयदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आमार आल्लाह दावत करे आरशो आजीम लाम ओ कान निये प्रेमालाप करेছেন एकाधारे 27 বছর এবং এই মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক নবীজির উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে দিয়েছেন এবং এই রজব মাসে যিনি সুলতানুল হিন্দ যিনি আতে রসুল খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ভেসাল শরীফ পবিত্র উরুস মুবারক যেই গরিব নওয়াজ এই ভারতবর্ষের মধ্যে কদম না রাখলে হয়তো ভারতবর্ষের মানুষ আল্লাহ কি চিনতো না রসুল কি চিনতো না ইসলাম কি বুঝতো না এমন কি কোরআন সুন্নাহ কোনো কিছুই পেত না যার উসিলায় যার শুভ আগমনের বদৌলতে গোটা ভারত উপমহাদেশ আল্লাহ পেয়েছে মসজিদ পেয়েছে মাদ্রাসা পেয়েছে কোরআন পেয়েছে হাদিস পেয়েছে এই মাসের মধ্যে সেই খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহা পবিত্র উরুস মুবারক আজ এই রজব মাস আমরা পেয়েছি এই রজব মাসে এজন্য আমাদেরকে বেশি বেশি বন্দেগী করতে হবে বেশি বেশি ইবাদত করতে হবে পাশাপাশি যারা ওলি আল্লাহ যারা গৌস কুতুব এবং আমার খাজা গরিবে নওয়াজকে স্মরণ করতে হবে জবান খুলে বলেন ঠিক কি না এই মাসের এতটা ইজ্জত এই মাসের চাঁদ যখন উদয় হতো আমার নবীজি একটা দোয়া পড়তেন যেই দোয়াটা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকেও এই রজব মাসে এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য তাকিদ দিয়েছেন আমাদেরকেও বলেছেন যেন এই মাসের মধ্যে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি এই মাসে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ তুমি আমাদের জন্য বরকত দাও ফি রজবি ওয়া শাবান রজব মাসে আর শাবান মাসে ওয়া বাল্লিগনা রমাদান এই রজব এবং তার পরবর্তী মাস শাবান এই দুই মাসে তো আমাদেরকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করবে তোমার নেয়ামত দ্বারা ধন্য করবে তোমার বরকত দ্বারা ধন্য করবে শুধু তাই নয় আল্লাহর কাছে নবী প্রার্থনা করতেন আল্লাহ রজব শাবানে রহমত নেয়ামত বরকত তো দিবেই বরং আমাদেরকে তুমি এতটুকু হায়াত দাও যেন মাহে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার সৌভাগ্য আমাদের নসিব হয় বলেন সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া আমাদেরকে আমার নবীজি শিক্ষা দিয়েছেন কিন্তু এই দোয়া আমরা পড়ি না মুসলমান কত আমাদের এই জীবনে কত রজব গেল কত শাবান গেল কিন্তু এই দোয়া আমরা পড়ি না আর পড়ব কেমন করে পারি তো না পড়া তো পরে আগে তো শিখতে হবে আমরা তো শিখিই নাই বয়স 50 60 80 হয়ে গেছে কিন্তু ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আমাদের মুখস্থ নাই আজ জুমার মসজিদে এসেছি আমি আমার মুসল্লিদেরকে যদি বলি ভাই 10 জন লোক দাঁড়ান দেখি আজকে জুমার 2 রাকাত ফরজের নিয়ত বলেন আমার মনে হয় 8 জন পারবে না কষ্ট নেবেন না আমার মনে হয় আর কি এটাই সত্যি মনে হয় 8 জন জুমার নামাজের নিয়তটা বলতে পারবে না অথচ আমরা মুসলিম রজব মাস আসলে এই মাসের দোয়াটা আমরা পারি না মুসলিম হিসেবে যেগুলো আমাদের শিক্ষা অতীব জরুরি এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে কারণ আমরা বিশ্বাস করি কবরের জীবন সত্যিকারের জীবন পরকালীন জীবন সত্যিকারের জীবন সেখানে আমাকে অক্ষরে অক্ষরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা হিসাব ভালো করি কিংবা খারাপ করি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে যেহেতু এটা আমার বিশ্বাস ভালো কিংবা মন্দ মহান রব্বুল ইজ্জাতের কাছে আমাকে হিসাব দিতে হবে সেহেতু এই দুনিয়াতে যতদিন থাকবো
দেহে যতদিন আমার প্রাণ থাকবে ততদিন আমার আর আপনার উচিত হবে আমার নবী আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেগুলো যথাযথভাবে শিক্ষা গ্রহণ করা, সেগুলো আমরা শিক্ষা গ্রহণ করা। আজ আমরা সেগুলো শিখি না, সেই দিকে আমাদের মন নেই। শিক্ষা গ্রহণের জন্য আমাদের মন কাঁদে না। ইলমে দ্বীন অর্জনের জন্য আমাদের প্রবল আগ্রহ নাই। আমাদের প্রবল আগ্রহ আছে দুনিয়া হাসিল করার জন্য। আমাদের প্রবল আগ্রহ রয়েছে দুনিয়াতে সর্বোচ্চ ভালো কেমন করে থাকা যায়। সর্বোচ্চ ভালো থাকতে হলে হালাল পথ হোক আর হারাম পথ হোক সেটা আমার দেখার দরকার নেই, আমাকে ভালো থাকতেই হবে। হারাম পথ হোক কোনো অসুবিধা নেই, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের চাওয়া। কিন্তু একজন মুসলিম হিসেবে তো এটা চাওয়ার কথা না। প্রথমত আমরা মুসলিম হিসেবে আমাদের প্রথম চাওয়া হবে, যেহেতু আমি মুসলমান, আমি ইবাদত করি, আমি তো নামাজ পড়ি, এই নামাজটা আল্লাহর দরবারে নবীজি বলেছেন তখনই কবুল হবে, রোজা তখনই কবুল হবে, তোমার জিকির আজকার তখনই কবুল হবে, সমস্ত ইবাদত তখনই কবুল হবে যখন এই দেহের মধ্যে যে খাবারগুলো যাবে এই খাবারগুলো যখন হালাল হবে। কি হবে? হালাল হবে। তোমার রিজিক যখন হালাল হবে তখন বন্দিগি কবুল হবে। আর হারাম খেয়ে আপনি যদি মনে করেন যে না আমি ইনশাল্লাহ, আমি শুনেছি যে ইমাম সাহেবের পিছনে বরাবর তো মুয়াজ্জিন দাঁড়ায়, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন দাঁড়ায়, সেটা সুন্নত। মুয়াজ্জিনের ডান পাশে যে দাঁড়ায় এই গোটা মসজিদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব নাকি তার। ডান পাশে যিনি দাঁড়াবে সবচেয়ে বেশি সওয়াব হবে তার। দ্বিতীয় নম্বরে সওয়াব তার পাশে যে দাঁড়াবে, তৃতীয় নম্বরে সওয়াব তার পাশে যে দাঁড়াবে, এভাবে ডান পাশে, তারপর বাম পাশে, ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয় এভাবে কাতার। এখন মুয়াজ্জিনের ডান পাশে সাথে দাঁড়ালে আপনি জানেন সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি সওয়াব হয়। আপনি যদি মনে করেন আমি প্রতিদিন সেখানে গিয়ে দাঁড়াবো, কিন্তু এটা আবার মনে রাখেন এই মাসালা শুই না আপনি আবার আপনার জন্য জায়গা নির্ধারণ করে রাখেন না যে এটা আমার জায়গা, আর কেউ বসতে পারবে না। এটা আবার নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ। একদম যদি প্রধানমন্ত্রী ধরেন, এই মসজিদের মুসল্লি প্রধানমন্ত্রী, উনিও যদি মনে করে যেহেতু মুয়াজ্জিন সাহেবের পিছনে সাথে ডান পাশে দাঁড়াইলে সবচেয়ে বেশি সওয়াব, আমার জন্য এই জায়গাটা আমি বরাদ্দ করলাম, আমি পরে আসলে আমি এখানে দাঁড়াবো, সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে গুনাহের কাজ। আল্লাহর ঘর আগে যে আসে সে যেখানে খুশি সেখানে আগে বসবে, তাকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীরও নাই। আপনার যদি মন চায় যে আমি সবচেয়ে বেশি সওয়াব অর্জন করব, তো আপনি সবার আগে আসুন, সবার আগে এসে মুয়াজ্জিন সাহেবের ডান পাশে প্রথম সারিতে বসুন। কিন্তু এটা চলবে না যে এটা আমার জায়গা, আমি এখানে নামাজ পড়ি সব সময়, কেউ এখানে যদি বসে মনটা খারাপ হয়ে যায়। যদি তোমার মন খারাপ হয় মনে করতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা তো তোমার জায়গা না। যদি আগে বসতে হয় তুমি আগে আসোনি কেন? সওয়াব তো তোমার একা অর্জন করার অভিলাষ না, সওয়াব তো আল্লাহর সব বান্দারাই পেতে চায়, ঠিক কিনা? সুতরাং যে আগে আসবে সে সওয়াবও পাবে বেশি, এবং যেখানে দাঁড়ালে বেশি সওয়াব সেখানে সে দাঁড়াতে পারবে। তো যেটা বলছিলাম, এখন আপনি তো জানেন মুয়াজ্জিন সাহেবের ডান পাশে দাঁড়ালে সবচেয়ে বেশি সওয়াব। তো আপনি যদি প্রতিদিন সবার আগে এসে মুয়াজ্জিন সাহেবের ডান পাশে 5 ওয়াক্ত দাঁড়ান, অথচ আপনার রিজিক হারাম, আপনার রিজিক কি মানে হারাম পথে রিজিক তালাশ করেন আপনি। ধরুন আপনি যে উপার্জন করছেন, আপনি মদ বিক্রি করে সেই উপার্জন, গাঁজা বিক্রি করছেন, আপনি হারাম যে ধরনের পণ্য দ্রব্য সেগুলো বিক্রি করছেন। আপনি আবার এমনটি মনে করবেন না শুধু মদ গাঁজা বিক্রি করলেই, ইয়াবা বিক্রি করলেই সেটা হারাম না, আপনার মুদি দোকানেও হারাম আছে। মুদি দোকানেও কি আছে?
হারাম আছে। কি হারাম? একটা পণ্য নির্দিষ্ট কোম্পানির, সেটা হলো আসল পণ্য, কিন্তু দেখা গেছে ডুপ্লিকেট কেউ এই পণ্যটা বানায়। তো মেইন কোম্পানির পণ্যটা কিনেছেন 90 টাকা দিয়ে, এটা বিক্রি হবে 100 টাকা। আর ডুপ্লিকেট কোম্পানির একই পণ্যটা আপনি কিনলে 70 টাকায় কিনতে পারবেন, 100 টাকায় বিক্রি করবেন। আসল পণ্য বিক্রি করলে 10 টাকা লাভ, নকল পণ্য বিক্রি করলে 30 টাকা লাভ। যার কারণে আপনি নকল পণ্যটা ক্রয় করে আপনি আসল পণ্য বলে বিক্রি করে দিয়েছেন, এটাও হারাম। বিক্রি এটাও হারাম। এই অর্থটা আপনার ভিতরে যখন যাবে এটাও হারাম, রিজিক আপনি বক্ষণ করা হবে। আমরা তো অনেকে এই ডেফিনেশনটাই বুঝি না। আমরা মনে করি অনেকেই আছি যারা ধরুন না মুদি দোকানদার আছে বা স্টেশনারি আছে বা যেগুলোকে মানুষ হালাল দোকান মনে করে, হালাল ব্যবসা মনে করে, অনেকে এমন ব্যবসা করি। আমরা যারা গাঁজা বেচে, যারা ইয়াবা বেচে, মদ বেচে, তাদেরকে ঘৃণা করি, অথচ সে না, আমিও ঘৃণার পাত্র, আমিও তারই সমান। সে যেমন হারাম বিক্রি করে আমিও কিন্তু হারাম বিক্রি করি। আপনি মনে করেছেন আপনি ফেয়ার লাভলি বিক্রি করেন, হালাল তো। আপনি লাক্স সাবান বিক্রি করেন, হালাল তো না, হালাল না, হারাম। কিভাবে হারাম? ওই যে মেইন আসল কোম্পানির না কিনে নকল কোম্পানির কিনেছেন বেশি লাভের জন্য, মানুষকে ধোঁকা দিয়েছেন আপনি। মদ গাঁজা ব্যবসায়ী যেমন হারাম ব্যবসা করে, আপনিও হারাম ব্যবসা করছেন। সুতরাং হারাম শুধু কেবল মদ গাঁজা ইয়াবা নয়, মানুষ ঠকানো এটাও হারাম, ঠিক কিনা? মানুষের সাথে প্রতারণা করে পণ্য বিক্রি করা সেটাও হারাম। সুতরাং হারাম কাকে বলে এই সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে। আর না হয় আমি মনে করব যে আমি তো আর গাঁজা বিক্রি করি না, যেহেতু আমার মুদি দোকান আছে, আমি তো হালাল রিজিকই অন্বেষণ করি, এটা খেয়ে আবাদত করি, আবাদত কবুল হবে না। শুধু কেবল যে মদ গাঁজা বিক্রি করলেই হারাম তা নয়, হালাল পণ্য মনে করেন কিন্তু সেটাও হারাম পন্থায় বিক্রির রাস্তা আছে। আপনি যদি সেটা হারাম পন্থায় বিক্রি করেন তবে সেটা আপনার জন্য হারাম ব্যবসা হবে। এ কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই যেমনই হালাল আছে তেমনি হারাম আছে। প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। যেমন মোবাইল, এটা আপনি ব্যবহার করেন, আবার আপনার ভাই ব্যবহার করে, দেখা গেছে এই মোবাইলটাই আপনি হারাম কাজে ব্যবহার করছেন, আবার আপনার ভাই হালাল কাজে ব্যবহার করছে। প্রতিটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ আছে, ভালো মন্দ দিক আছে। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনি কোনটা বেছে নেবেন, কোন পথে হাঁটবেন, আপনি কোন কাজটা করবেন সেটা আপনার দায়িত্ব। প্রিয় ভাই, তো আপনি যদি মনে করেন যে আমি সবচেয়ে বেশি সওয়াব পেতে চাই, মুয়াজ্জিন সাহেবের ডান পাশে আপনি দাঁড়িয়েছেন, কিন্তু আপনার উপার্জনের যে রাস্তা সেই রাস্তাটা হারাম, হারাম পথে উপার্জন করেন। হয়তো আপনার ব্যবসা হারাম, আর না হয় আপনি সুদ খান, আর না হয় ঘুষ খান, আর না হয় পরের সম্পদ আত্মসাৎ করেন, আর না হয় টেন্ডারবাজি করেন, আর না হয় চাঁদাবাজি করেন। এভাবে আপনি হারাম পথে উপার্জন করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি বেশি সওয়াবের আশায় মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়ান, প্রথম কাতারে। আমার নবীজি বলেন, তোরে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, এই 1000 বছরও যদি 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারে মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়াস, তোর নামাজ পড়া আর না পড়া একই কথা। তোর নামাজ আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কেন? কেউ যদি 1 পয়সার 4 ভাগের 1 ভাগও হারাম খেয়ে ইবাদত করে 40 দিন পর্যন্ত তার কোনো বন্দেগী কবুল হয় না। 1 পয়সার 4 ভাগের 1 ভাগ, 40 দিন বন্দেগী কবুল হয় না। ভাই, আপনি কি 1 পয়সা খাচ্ছেন? আপনি তো প্রতি মাসে সুদে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। আপনি তো প্রতি মাসে হাজারো লক্ষ টাকা খাচ্ছেন হারাম, ব্যবসা করতেছেন হারাম। সুতরাং আপনার অবস্থাটা কি হবে? আপনার তো শুধু পরিচয়টাই মুসলিম, বাস্তবে তো আপনি মুসলিম না। জাহের বাতেন কোনোভাবেই আপনি মুসলিম না। মুসলিম হয়ে থাকলে যদি চান বন্দেগী কবুল হোক, তবে অবশ্যই সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো আমাদেরকে হালাল খেতে হবে।
কি খেতে হবে? হালাল খেতে হবে। আজ মানুষ প্রতিযোগিতা করে হারাম নিয়ে। কেন হারাম নিয়ে আপনাকে কেন প্রতিযোগিতা করতে হবে? আপনি যেভাবে আছেন সেভাবে থাকুন না। আপনার দাদা কি বাঁচে নাই? আপনার বাবা কি বাঁচে নাই? তা আপনি কেন, আপনার ভাই 5 তলা বিল্ডিং করে ফেলছে, আপনাকেও কেন করতেই হবে হারাম পথে? হালাল পথে যদি দেয় শুকরিয়া আদায় করেন, 5 তলা প্রয়োজনে 50টা বাড়ি হোক, সেটা হালাল পথে। কিন্তু হারাম পথে যদি টিনের ঘর হয়, আপনি শুকরিয়া আদায় করেন। 5 তলা বিল্ডিং করে সে যতটা শান্তিতে রাখবে, আরে বেটা শান্তি দেওয়ার মালিক আল্লাহ, রহমত দেওয়ার মালিক আল্লাহ, নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ। লোভ করিস না, হারাম পথে পা বাড়াস না। 5 তলা বিল্ডিং এ যে সুখ তোর টিনের ঘরে আল্লাহ এর চেয়ে বেশি সুখ দিতে পারে কিনা? এর চেয়ে বেশি সুখ দিতে পারে। সুতরাং প্রতিযোগিতার প্রয়োজন নেই বেটা। আমার নবী বলেছেন নেক কাজে তুই প্রতিযোগিতা কর, আর তুই দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা শুরু করে দিলি। দুনিয়া অর্জন নয়, নেক কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আমরা তো এখন প্রতিযোগিতা করি, অমুকের এটা হয়ে গেছে আমার হয়নি, অমুকের একটা বাড়ি আমার কেন হয়নি, আমার হতে হবে। অমুক কিভাবে একটা বাড়ি বানিয়েছে সুদ খেয়ে, তাহলে আমাকে তো সুদ খেতে হবে। অমুক একটা বাড়ি 5 তলা বানিয়েছে কি করে? সে মদ বেচে, গাঁজা বেচে, ইয়াবা বেচে। তো ওই লাইনটা কিভাবে পাওয়া যায়, একটু তার সাথে যোগাযোগ করি। বাস, আপনিও পথে পা বাড়ালেন। এই পথে পা বাড়ালে নিজেও শেষ, নিজের পরিবারও শেষ, পরকালও শেষ। হারাম পথে কখনো শান্তি থাকতে পারে না, এটা চ্যালেঞ্জ করে বললাম। লক্ষ কোটি টাকা ইনকাম করবেন সত্য, মানসিক শান্তি আপনি কখনোই পাবেন না। আত্মতৃপ্তি যেটা, সেটা আপনার মধ্য থেকে উঠে যাবে, সেটা আপনি কখনো পাবেন না, যেটা একজন ভিক্ষুকের কাছে আছে, একজন ফকিরের কাছে আছে, একজন অসহায়ের কাছে। যে শান্তিটা, মানসিক যে প্রশান্তি আছে, সেটা আপনার মতো কোটিপতির কাছে নেই। কেন? কারণ আল্লাহর বিরোধিতায় আপনি পা বাড়িয়েছেন। সুতরাং আল্লাহ আপনাকে সেই সুখটা দিবেন না। হয়তো কোটি টাকার উপরে ঘুমাবেন, বড় বড় রেস্টুরেন্টে খাবেন, কিন্তু এমন একটা অবস্থা হয়ে যাবে মন চাইবে খাইতে, টাকারও অভাব নাই। বড় বড় রেস্টুরেন্ট, সোনারগাঁ, বড় বড় রেস্টুরেন্ট সবই আছে, কিন্তু ডাক্তারের নিষেধ, ঠিক না? পারবেন না খেতে। সুতরাং হালাল পথে থাকেন, ন্যায় পথে থাকেন, বন্দিগি কবুল হবে, ইবাদত কবুল হবে। আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, আল্লাহ পাওয়ার প্রতিযোগিতা, প্রতিযোগিতা করতে হবে রসুল পাওয়ার প্রতিযোগিতা, প্রতিযোগিতা করতে হবে আমার মুসলমানের পরিচয় বহন করে যেই ধরনের কাজ করলে ওই ধরনের কাজ বেশি বেশি করার প্রতিযোগিতা। আজ সমাজে নেই বললেই চলে এই ধরনের প্রতিযোগিতা। আমাদের মধ্যে গুনাহের প্রতিযোগিতা, ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। প্রিয় ভাই, আমার নবীজি শিক্ষা দিয়েছেন রজব মাস আসবে, তুমি এই দোয়া পড়ো। এই দোয়া তো আমরা শিখি না, আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত শিখাই না। অথচ এই বাচ্চাটারে যদি সরি সরে কেন পারলি না, লাগা পিটা। এবিসিডি পারস না, লাগা পিটা। ক্লাসের পড়া পারে না, মাস্টারেও পিটে, বাসায় আসলেও পিটা খায়। ভালো, দুনিয়া অর্জনের জন্য উভয় জায়গায় শাসন, কিন্তু পরকালের অর্জনের জন্য শাসনটা গেল কই তোমার? তুমি না মুসলিম, তোমার সন্তানকে একটাবারও কি শাসন করেছ, শিখিয়েছ? যে 5 ওয়াক্ত নামাজের নিয়তটা কেন পারলি না, পিটা দিয়েছ? যে নামাজের মধ্যে যা পড়তে হয় এগুলো কেন পারলি না, মার দিয়েছেন? না, একদিনও তো করলেন না সেটা। কিন্তু দেখা গেছে দুনিয়া অর্জনের জন্য কত শাসনই না আমাদের বাচ্চাদেরকে আমরা করলাম। তো এই ধরনের মন মানসিকতা আগে তৈরি করতে হবে নিজ থেকে। আগে নিজে প্রস্তুত হতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে, তারপরেই না অন্যকে তৈরি করতে পারবো। আগে নিজে, ফ্যাক্টরি ছাড়া তো আর কোনো কিছু তৈরি হয় না। ফ্যাক্টরি থেকেই তো আপনি যত এই যে মুদি দোকানের যত কিছু বলেন, এগুলো তো ফ্যাক্টরিতে তৈরি হয়। তো এখন আপনি যদি আমলদার তৈরি করতে চান, আগে আপনি আমলের ফ্যাক্টরি হতে হবে। আপনি নিজকে তৈরি করেন, আপনি 1000টা তৈরি করতে পারবেন। আপনি নিজেই তৈরি হন নাই, আপনার সন্তানকে আপনি কেমন করে তৈরি করবেন? আপনি আপনার সন্তানকে যদি বলেন এই রজব মাসে হুজুর বলেছে দোয়া পড়তে হয়, পারলি না কেন, পিঠা লাগাইলেন, সন্তান যদি উল্টা জিগে আব্বা তুমি পারোনি, আপনিও তো পারেন না। এ কারণে শিখতে হবে। আমার নবীজি এ মাসে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি এই দোয়াটা করবেন, আমার নবীর সুন্নত আদায় হবে, সওয়াব হবে,
আল্লাহ রসুল খুশি হবে। এই দোয়াটা আমরা অনেকেই পারি না। আমি বলবো, বলার পরে একবার আমরা যদি বলি, অন্তত পক্ষে একবার হলেও তো বলা হলো, আমরা সবাই বলার চেষ্টা করব। আমি বলবো, এরপরে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই ধরনের আমলগুলো আমাদেরকে শিখতে হবে। এখন তো আমাদের মধ্যে আমলের অনেক অনেক ঘাটতি, আমরা পাই না। বিশেষ করে আমাদের সুন্নিদের এই ধরনের কিতাব নাই বললেই চলে। আপনি যে কোনো লাইব্রেরিতে যাবেন, সব ওয়াহাবিদের কিতাব। ধরুন নামাজ শিক্ষার বই একটা কিনবেন, দেখবেন ওয়াহাবিদের। যত লাইব্রেরিতে যাবেন, নামাজ শিক্ষার বই ওয়াহাবিদের। আমলের বই, আমল শিখতে চান, দেখবেন ওয়াহাবিদের আর আহলে হাদিসের। এখন আবার দেখা যায় লাইব্রেরিতে গেলে আহলে হাদিসের আমলের বই পাওয়া যায়, সুন্নিদের নাই বললেই চলে। তো আমি আপনাদের জন্য যেন আমল শিখতে পারেন একটা কিতাব লিখেছি। এটা হলো প্রিয় নবীজির 365 দিনের আমল। এটা হলো প্রথম খণ্ড, মোট 3টা বই। এটা হলো এক খণ্ড। এখন 3 ভাগ কেন করলাম? একই সাথে যদি করি দাম বেশি হয়ে যাবে। আমরা সুন্নিরা এই মদ 1000 টাকা দিয়ে কিনে খাইতে দ্বিধায় পড়ি না, হারাম কাজ বা জুয়ার মধ্যে কোটি টাকা লাখ টাকা খরচ করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগি না। কিন্তু ইসলামী একটা বই দাম দিয়া কিনতে আমাদের অনেক টাকার অভাব হয়ে যায়। যার কারণে চিন্তা করছি, আমি তো বাংলা ঘুরি, দেখি যে একটু বইয়ের দাম বেশি হলে কিতাব কিনতে চায় না সুন্নি। যার কারণে চিকন করে এই কিতাবটা 3 ভাগ করেছি। প্রথম ভাগ, এটা হলো প্রথম খণ্ড, প্রিয় নবীজির 365 দিনের আমল। সূচিতে আছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমল। আপনারা যাদের প্রয়োজন, আমি আশা করব আমার এই মসজিদের প্রতিটা মুসল্লি একটা করে নেবেন। 100 টাকা কোনো ব্যাপার না। চা দোকানে বসলেই 1000 টাকা এখন এই যুগে শেষ হয়ে যায়। 100 টাকা দিয়ে একটা বই নিলে আপনার ক্ষতি হবে না, বরং আমরা যারা লিখি আমরা উৎসাহ পাবো, বই লেখার জন্য উৎসাহ পাবো। কারণ আমি লক্ষ টাকা খরচ করে যখন বই ছাপাবো, আপনারা এই কিতাবগুলো মূল্যায়ন না করবেন, নেক্সটে আমার আর ইচ্ছে জাগবে না যে আরেকটা কিতাব লিখি, ইচ্ছে জাগবে না। কিন্তু আপনারা যখন নিবেন, শিখবেন, আমল করবেন, আমিও আপনাদের কল্যাণে লিখব, আমারও কল্যাণ হবে। কেন? কারণ এই কিতাবটা আপনারা যে পড়বেন, আপনারা শিখবেন, সমান সওয়াব আমার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি শিখে অন্য কাউকে শিখাবেন, ওই সমান সওয়াব আপনার আমল নামায়ও লেখা হয়ে যাবে। তাই যাদের প্রয়োজন ইমাম সাহেবের কাছ থেকে কিতাবটা নিয়ে যাবেন। যাই হোক প্রিয় বাবারা, এই রজব মাস হলো ইবাদতের মাস, এই রজব মাস বন্দেগীর মাস। এই রজব মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। কেন? কারণ আমার নবী বলেন, উম্মত রে, তুই তো আজীবন শুনে আসলি রজব একটা মাস, এই রজব একটা মাসের নাম। নবী বলেন, না, হাকিকতে রজব মাসের নাম না। ইন্না ফিল জান্নাতে নাহরান ইউকালু লাহু রজব। শুনরে উম্মত, জান্নাতে আল্লাহ ভালোবেসে একটা নহর বানিয়েছেন, মহব্বত করে আল্লাহ একটা নহর বানিয়েছেন। এত সুন্দর একটি নহর, যেই নহরের পানিটা দুধের চেয়ে আরো সাদা, যেই নহর মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর নহর, কার জন্য সেটা? আমার নবী বলেন, উম্মত শোন, রজবকে, এই মাসকে ভালোবেসে আল্লাহ ওই জান্নাতের নহরের নামে এই মাসের নামকরণ করেছেন রজব। এজন্য নবী বলেন, ইন্না ফিল জান্নাতে নাহরান, নিশ্চয়ই জান্নাতে একটি নহর রয়েছে, ইউকালু লাহু, যাকে বলা হয় রজব। তো নবী গো, রজব নামক নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, ওই নহরের পানি পান করার সৌভাগ্য কার হবে? আমার নবীজি বলেন, উম্মত শুন, ওই পানির নহর ওই ব্যক্তি শুধুমাত্র পান করতে পারবে, আর কেউ পারবে না। কে? এক ব্যক্তি পান করতে পারবে, একটি দল পান করতে পারবে, একটি গোত্র পান করতে পারবে। কোন সেই দল, কোন সেই গোত্র? আমার নবীজি বলেন, এই রজব মাসে কমপক্ষে একটি রোজা যে ব্যক্তি রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকান নহর, কমপক্ষে একটি রোজা যে রাখবে, আমার আল্লাহ তাকে ওই নহরের শরবত পান করাবেন। কয়টি রোজা রাখলে? কমপক্ষে একটি। ইয়া রাসূলুল্লাহ, আরো বেশি চাইলে কি রাখা যায়?
নবীজি বলেন হ্যাঁ রাখা যায়। কেউ যদি 60টি রোজা রাখে তখন আমার আল্লাহ পাক তাকে এত ভাগ্যবান বানাবেন। আল্লাহ তো 7টি জাহান্নাম বানিয়েছেন জাহান্নামীদেরকে সেখানে প্রবেশ করানোর জন্য। উম্মত রে, যদি এই রজব মাসে তুমি 60টি রোজা রাখো, আমি রহমাতুল্লিল আলামিন তোর গ্যারান্টি দিয়ে দিলাম, ওই 7টা জাহান্নামের দরজা 7টা রোজা রাখার কারণে তোর জন্য বন্ধ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আরো বেশি কি রাখা যায়? নবী বলেন হ্যাঁ রাখা যায়। যদি কেউ এই রজব মাসে অনুযায়ী আল্লাহ জান্নাতে দিবেন। সব জান্নাত কিন্তু একই স্তরের নয়, সব জান্নাত একই রকমের সুন্দর না। এক এক জান্নাত এক এক ধরনের সুন্দর, এক এক জান্নাতের চেয়ে এক এক জান্নাত অতি উচ্চ মানের। তো যেহেতু এক এক জান্নাত এক এক রকমের, মানুষরাও এক এক রকমের ইবাদতকারী এক এক রকমের জান্নাতে যাবে। যেমন সবচেয়ে নিচের জান্নাতে যে যাবে, তার চেয়ে বেশি ইবাদত যে করেছে সে এর উপরেরটাতে যাবে, আরো বেশি ইবাদত যে করেছে ওই ব্যক্তি এর চেয়ে উপরেরটাতে যাবে। নবী বলেন উম্মত শুন, এই রজব মাসে আল্লাহ তোকে কেমন নেয়ামত দিয়েছিস তুই জানিস? আমার নবী মুস্তাফা বলে উম্মত, এই রজব মাসে কেউ যদি 8টা রোজা রাখে তবে আমার আল্লাহ তাকে স্বাধীনতা দিয়ে দিবে। বান্দাকে আল্লাহ বলবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে হিসাব নিকাশ শেষে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, বান্দারে আমি তো আজ এই হাসরের ময়দানে হিসাব নিকাশ করে কাউকে জান্নাতুল আদন দিয়েছি, কাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, এক একজনকে এক এক জান্নাত দিলাম। বান্দা তুই শোন, যেহেতু পৃথিবীতে থাকতে রজব মাসে তুই 8টা রোজা রেখেছিস, আজ এই হাসরের ময়দানে তোর জন্য আমি জান্নাত নির্ধারণ করে দেব না, 8টা জান্নাতের সবগুলো দরজা তোর জন্য খুলে দিয়েছি, তোর যেই জান্নাতে মন চাই সেই জান্নাতে তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি রোজা কি রাখা যায়? নবী বলেন অবশ্যই রাখা যায়। কি? নবী বলেন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। তুমি ভিক্ষুক, কোন জায়গার? আল্লাহর দরবারের। দুনিয়ার ভিক্ষুক নয়, দুনিয়া তালাশের ভিক্ষুক নয়, আল্লাহ তালাশের ভিক্ষুক, মদিনাওয়ালাকে তালাশের ভিক্ষুক। তুমি প্রার্থনা করো প্রতিনিয়ত আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আমি তোমার কাছে অমুক জিনিসটা চাই, কিন্তু বারবার বারবার চাচ্ছ কিন্তু পাচ্ছ না। আল্লাহর কাছে প্রার্থনা করো কিন্তু কবুল হয় না। নবী বলেন উম্মত, যদি রজব মাসে 10টা রোজা রাখো, তবে 10টা রোজা রাখলে 10টা রোজা শেষে ইফতার সামনে নিয়ে, 10 নম্বর রোজার ইফতার সামনে নিয়ে মুনাজাত ধরে, ইফতারির পূর্ব মুহূর্তে মুনাজাত ধরে প্রথমে আল্লাহর প্রশংসা করবা, তারপর আমার নবীজির উপর দুরূদ পড়বা, তারপর তোমার মনের বাসনা কি সেটা আমার আল্লাহকে সর্বোচ্চ মনকে নরম করে দিয়ে কাকুতি মিনতির স্বরে আমার আল্লাহর কাছে মন উজাড় করে তুমি ওই তোমার চাওয়াটা আল্লাহর কাছে চাইবা, আবার দুরূদ শরীফ পড়বা, আবার আল্লাহর কাছে চাইবা, আবার দুরূদ শরীফ পড়বা। এভাবে প্রার্থনা করলে যে 10টা রোজা রেখে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দান করে দিবে। কয়টা রোজা রাখলে? এই অল্প সময়ে ছোট্ট একটা পরীক্ষা নেই আপনাদের কাছে, ছোট্ট পরীক্ষা। জান্নাতের নহরের ওই যে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ওই নহরের পানি পান করাবে কয়টা রোজা রাখলে? মাশাআল্লাহ, কয়টা? একটা। 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে কয়টা রোজা রাখলে? আলহামদুলিল্লাহ, সবার মনোযোগ আছে। আমি এটাই আপনাদের কাছে চাই। আমার দাবি এটাই যে আমার প্রিয় ভাইদেরকে আমি সপ্তাহে একদিন ক্লাস করাবো, আমার ভাইয়েরা কোরআন সুন্নাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং শিখবে এবং বাস্তবায়ন করবে। আপনি আসলেন আর গেলেন, সময় বিনিয়োগ করে লাভটা কি হলো? তার চেয়ে ভালো দোকানে বসে থাকেন, কিছু টাকা আসবে। কিও ঠিক না? আসলেন গেলেন, শিখলেন না, শুনলেন না, পাত্তা নাই। আপনার আশা না আসে একই কথা, যান দোকান ব্যবসা করুন, দুনিয়া অর্জন করুন, আখেরাত আপনার দরকার নাই। আখেরাত যদি তালাশ করতে চান, আখেরাত তালাশের কেন্দ্র বিন্দু যেটা, সেখানে গিয়ে আখেরাতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর না হয় লাভটা কি ভাই? এই যে আসলেন, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আপনি সময় শুনলেন, এগুলো যদি নাই শিখেন তবে এসে কি লাভ? একজন আলেম রেখে কি লাভ? এখানে তো যে কোনো কেউ দাঁড়াতে পারে, কারণ এই আখেরি জামানায়
আমি দেখি ওই টাকা কালেকশন করে না, বিভিন্ন মাহফিলের কালেকশন বা মসজিদের কালেকশন, বিভিন্ন রাস্তায় বসে কালেকশন করে, আমি নিজেই কণ্ঠ শুনলে অবাক হয়ে যাই। এত সুন্দর কণ্ঠ। আমি কি, আরে বেটা তোর তো বেটা যে কোনো মাহফিলের আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান বক্তা করার দরকার তোরে, তো তোমার লেখাপড়া কতটুকু? মুফতি সাহেব কয়, হুজুর কি কোন এগুলা, তো এত সুন্দরভাবে তুমি কালেকশন সুর দিয়ে আমি নিজে পাগল হয়ে গেছি, তোমার ভক্ত হয়ে গেছি, আমি নিজে তোমার ভক্ত। তুমি মাদ্রাসা থেকে পড়াশোনা মনে হয় অনেক করছো না? কই হুজুর আমি জীবনে মাদ্রাসা বারান্দায়ও পা রাখি নাই। তো এখন এখানে আমাকে দাঁড় করিয়ে যদি আপনি কিছু শিখতে নাই পারলেন, তো আমাকে রাখাটার প্রয়োজন কি ভাই? ওই যে কালেকশন করতেছে না, তাকে এখানে রাখেন না, সে দেখবেন 40 মিনিট সময় এমনিতে পার করে দিতে পারবে। এই যে এখানে দাঁড়িয়ে আমি যদি একটু জিকির আজকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ জিকির করি, আল্লাহর সাথে কিছু গজল আছে না, কালাম, গজল গাই, কয়েকটা গজল গাই, সময় তো এমনি চলে যাবে 40-50 মিনিট, শিখানোর প্রয়োজন কি? সুতরাং এই টাইমটা তো পাস যে কোনো কেউ করতে পারে, আলেম রাখার তো দরকার নাই। আলেম রাখবেন কেন? যেন তার থেকে কিছু শিখতে পারি, এবং এটাও দেখতে হবে ওই আলেম যা বলছে সে অনুযায়ী সে নিজে চলছে কিনা, আর না হয় এটার এফেক্ট আপনার উপরে পড়বে না। মনে রাখবেন, এই যে বলি না ফয়েজ, তাওয়াজ্জু, মনে রাখবেন, আরে যার মাঝে আলো আছে সেই তো আলো দিতে পারে। আমি আছি অন্ধকারে, আপনাকে আমি আলো দেব কেমন করে? সুতরাং যিনি আলো বিলাবে, যিনি আলো বন্টন করবে, যিনি নূর বন্টন করবে, তার মধ্যে নূর আছে কিনা আগে সেটা দেখতে হবে। আখিরি জামানায় তো আমরা এগুলো দেখিই না, এগুলো আমরা তালাশই করি না। ওই যে টাকা কালেকশনের মতো কণ্ঠ শুনেই পাগল হয়ে ইমাম খতিব নিয়োগ দিয়ে দেই, এই হলো আমাদের অভ্যাস। ওই টাকা কালেকশনের মতো জঘন্য মূর্খ জাহেলকে আমরা মাহফিলের প্রধান অতিথি বানিয়ে দেই শুধু কণ্ঠ শুনে। না রে ভাই, দিন শিখতে হলে দিনদার প্রয়োজন, দিন শিখতে হলে যারা দিনের ধারক বাহক ওই ধরনের ব্যক্তির প্রয়োজন। নবী মুস্তাফার হাদিস শিখতে হলে যারা হাদিস বিশারদ তাদেরকে প্রয়োজন। কোরআন শিখতে হলে যারা কোরআন বিশারদ তাদেরকে প্রয়োজন। আজ কেন কলুষিত সমাজ? আজ কেন এত রং তামাশা? আজ কেন ওয়াজের মাঠ নিয়ে এত সমালোচনা? কেন আজ মাহফিলে শিক্ষিত যুব সমাজ যেতে চায় না? একটা মাত্র কারণ, আমরা ওই যে জিনিসগুলো বললাম এগুলো তালাশ করি না, এগুলো তালাশ করি না। অনেক যুবক আমি দেখেছি, অনেক যুবক আমি প্রশ্ন করেছি, কিরে ভাই তুমি না ইউনিভার্সিটিতে পড়ো, তুমি জুমার মসজিদে, আমি শুনেছি তুমি জুমার মসজিদে যখনই মুয়াজ্জিন ওই সানি আজানটা দেয়, খুতবা শুরু হবে আর কি, সানি আজান দ্বিতীয় আজানটা, তখন নাকি তুমি দৌড়ে যাও। তুমি একটা শিক্ষিত জ্ঞানী ছেলে, ওয়াজের আগেই তো তুমি যাওয়ার কথা, কারণ সেখানে কোরআন হাদিস বলা হয়, শিখতে হবে না তোমায়? তখন সে বলে, হুজুর, হুজুর কি বলে আমরা বুঝবো দূরের কথা, আমার বিশ্বাস হুজুর নিজেই বুঝে না। এখন কিছু যে বুঝে না এজন্য ওই যুবকটা আসে নাই। তো মাহফিলের ক্ষেত্রে তো একই অবস্থা। যারা শিক্ষিত সমাজ যখন দেখবে ওয়াজ মাহফিলে শুধু ফালাফালি না ফালাফি, এই সেই কিছু শিক্ষার নাই, তখন কি আসবে? কেউ আসবে না শিখতে। ওই যারা কণ্ঠের পাগল তারাই আসবে দৌড়ে, যে কণ্ঠটা শুনলে কইবে আলহামদুলিল্লাহ, একেবারে নাজিল হয়েছে আসমান থেকে ফেরেশতা, শান্তি হয়ে গেছে। এক বড় হুজুর 40,000 টাকা দিয়ে আনছে, আমি মাহফিলে ছিলাম বিশেষ অতিথি, তিনি ছিলেন প্রধান অতিথি। তো আমি 2 ঘন্টা বয়ান করছি। আমি বললাম যে 2 ঘন্টা যেহেতু সময় শেষ করে দেব, জনগণ ছাড়ে না, আরো 1 ঘন্টা করতে হবে, অনুরোধ জানালো। আরো 1 ঘন্টা করলাম, রাত্র বেজে গেছে 1:30টা। তো এখন প্রধান অতিথি আসলো। প্রধান অতিথি আসার পরে তিনি বলল যে এখন এত রাত হয়ে গেছে, কি বয়ান করব, এখন তো আসলে বয়ানের সময় না, 2-4টা কথা বলে কিয়াম করে মুনাজাত দিয়ে দেব। সবাই একটাই অনুরোধ করলো যে হুজুর বয়ানের দরকার নাই, আপনার মাহফিল কমিটি যারা 40,000 টাকা দিয়ে আনছে, বয়ানের দরকার নাই, একটু জিকির করেন, এতে চলবো, আর কালাম বলেন। মনোযোগ, আমি কিন্তু জিকিরের বিরোধিতা করছি না, জিকিরে কলব জিন্দা হয়, কলবের ময়লা পরিষ্কার হয়।
আচ্ছা ভাই, এখানে যত মানুষ আছেন জিকির কি আপনারা পারেন না? 40,000 থেকে হুজুরের 40,000 টাকা দিয়ে হুজুর আনাইয়া জিকির করতে হবে? পারেন না? আপনার বাচ্চা পারে না? তো কেন আপনি এই দাবি জানালেন? আপনার তো দাবি জানানোর কথা হুজুর। আপনি যে আধা ঘন্টা জিকির করবেন বলছিলেন, আধা ঘন্টা গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের 2-4টা কথা বললেন, এতেই এনাফ। কিন্তু আমরা কি বললাম যে হুজুর জিকির করলে হবে। জিকির যখন শুরু করল পাগল দিওয়ানা হয়ে গেল। কমিটি এত খুশি, পারে না যে 40-এর সাথে আরো 40 যোগ করিয়া দেয়। তো এই হলো আমাদের সমাজ। এভাবে চলতে থাকলে সমাজ, আপনার ছেলেটা, কসম, আমি আল্লাহর ঘরে কসম করে বলি, আপনার ছেলেটা আপনার বিরোধিতা করবে, বলবে আমার বাবা অমুকের মুরিদ তমুকের মুরিদ, জীবনে দেখি নাই ভালো পথে চলতে, জীবনে দেখি নাই আমার বাবা যার কাছে মুরিদ ভালো একটা নসিহত করতে, নাইচা ফাইচা সময় নষ্ট করছে, এই আপনার ছেলেটাই আলে হাদিস হচ্ছে। কেন ভাই? এটা তো জাহান্নামী দল। কেন গেল? আপনার চরিত্রের দোষে, আপনার কারণে গিয়েছে। সুতরাং আমি যদি চাই আমার ছেলে নবীর পথে থাকুক, খাজা গরিবে নওয়াজের পথে থাকুক, আমার গৌসে পাকের পথে থাকুক, আমাকে আগে সংশোধন করাতে হবে। আমাকে দেখে যেন আমার ছেলে কুপথে বিপথে না যায়, আমার ছেলে যেন এ কথা বলতে বাধ্য হয় যে তরিকাই হক, গৌসে পাকের তরিকা হোক, খাজা গরিবে নওয়াজের তরিকা হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, সুন্নি জামাত হোক, প্রাণ যাবে তবু সুন্নি জামাত ছেড়ে আমি যাব না। ঠিক কিনা বলেন? আজ আমার আদর্শ কেন এমন হবে? আমার 14 গোষ্ঠী সুন্নি, আমার ছেলে কলেজে পড়াইলাম, এই ছেলেটা এসে বলে এটা বেদাত সেটা বেদাত, এটা না যায় সেটা না যায়। কেন বলে? এটা কেন বলবে? আমার মাঝে এ ধরনের ত্রুটি থাকবে এটা কেন? আপনি কি করলেন? আপনি ভেবেছেন, চিন্তা করেছেন আপনি কি করেছেন? আপনার এই কর্মের কারণে আরো একজন, আপনার পরিবারের শিক্ষিত 5টা ছেলে মেয়ে থাকলে 5টা ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়েছে একমাত্র আপনার কারণে, একমাত্র আপনার দোষে। সুতরাং এখনো সময় আছে, আসুন সংশোধন হই, আসুন পরিবর্তন হই। 7টা রোজা রাখলে 7টা জাহান্নামের দরজা বন্ধ। বলুন তো, 8টা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ পাক কয়টা রোজা রাখলে? মনের সকল চাওয়া, সকল আকাঙ্ক্ষা, সকল প্রার্থনা, মনের সকল প্রার্থনা পূরণ করবে কয়টা রোজা রাখলে? আলহামদুলিল্লাহ। এবার আসেন লাস্ট হাদিস শরীফের শেষের অংশ। আমার নবী মুস্তাফা বলে উম্মতরে, কেউ যদি 15টা রোজা রাখে, কয়টা রোজা? কেউ যদি এই রজব মাসে 15টা রোজা রাখে, তবে আসমান থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলে, বান্দারে, ওরে আল্লাহর বান্দা, তোর জীবন তো অনেক অতীত গত হয়েছে, তোর এই ছোট্ট জীবনে তুই সীমাহীন গুনাহ করে ফেলেছিস, তোর এতটাই গুনাহ, তোর গুনার যে দুর্গন্ধ, আমরা রহমতের ফেরেশতারা তোর কাছে আসতে পারি না। মনে রাখবেন, গুনার কিন্তু দুর্গন্ধ আছে। আপনার আমার ভাগ্য ভালো, আমি ইমরান জেহাদি বলে যে, মনে রাখবেন আমার গুনাহ নাই এরকম নয়, আমার আপনার গুনাহ যদি আল্লাহ পাক প্রকাশ করত, তবে গুনাহের দুর্গন্ধে আমি ইমরান জেহাদির কাছে একটা মানুষ আসতো না। এখন তো ভালোবাসেন, মুসাফা করেন, কোলাকুলি করেন। খোদার কসম, আমার গুনাহ যদি আমার আল্লাহ পাক আল্লাহর এই বান্দা বান্দির মাঝে প্রকাশ করত, মনে হয় মানুষ আমায় ভালোবাসতো না, মুসাফা কোলাকুলি করতো না। আপনার আমার নসিব ভালো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো আমাদের মাঝে প্রকাশ করেন না, আল্লাহ গোপন রাখেন। এটা আল্লাহর দয়া, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ চায় না আল্লাহর হাবিবের উম্মতদেরকে লজ্জিত করতে। কত ভালোবাসে, নবীর খাতিরে এই সুযোগটা আমরা পেয়েছি। ফেরেশতা বলে, বান্দারে, আল্লাহর বান্দা, তোর গুনাহের দুর্গন্ধে আমরা রহমতের ফেরেশতারা তোর কাছে আসতে পারি না, তবু এই রজব মাসে তুই 15টা রোজা রেখেছিস। শোন, আমি ঘোষণা দিলাম, আল্লাহ পাক তোর উপর খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে তোর 15টা রোজা রাখার কারণে এই ছোট্ট জীবনে 1000 বছরে মানুষ যা গুনাহ করে, তুই ছোট্ট জীবনে এর চেয়ে বেশি গুনাহ করে ফেলেছিস। যা, 15টা রোজা রাখার কারণে আমার আল্লাহ তোর গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তা না ভাই, দেখেন আমার নবীজি কত দয়াবান, আমাদের জন্য কেমন দরজা খুলে দিয়েছেন।
ফেরেশতা বলে উম্মত, নবীর উম্মত শোন, জীবনের গুনাহ মাফ করেছে শুধু তাই নয়, তুই যে 1000 বছর হায়াত পেলে যতগুলো গুনাহ করতি এই ছোট্ট বয়সে তুই তার চেয়ে বেশি গুনাহ করেছিস। তার মানে তোর গুনার বোঝাটা অনেক ভারী, অনেক বড়। এই যে এত বিশাল বোঝা গুনার, তুই 15টা রোজা রাখার কারণে এই গুনাহগুলো মাফ করছিস শুধু তাই নয়, এই যে গুনার বড় বোঝাটাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিছে। দেখেন, মাফ করা এক বিষয়, আবার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করা, মডিফাই করা, সেটা আরো বড় রহমত। তো 15টা রোজা রাখলে শুধু গুনাহ মাফ করবেন না, গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। তো চেষ্টা করবেন প্রিয় ভাই 15টা রোজা রাখার জন্য, কমপক্ষে, তাও সম্ভব না হলে 8টা, যদি তাও না হয় 7টা, অসুস্থ রুগী অন্তত পক্ষে একটা রোজা এই রজব মাসে রাখার দরকার আছে কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।